23 বছরের জীবনে একদিনও চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য। আজকেও কবরে কাঁদতেছেন। আমরা তো চেয়ার পাওয়ার জন্য রাগ হয়ে যায় না, আমি বুঝানোর জন্য বলতেছি। আমরা তো সামান্য দুনিয়ার একটা পদ পাওয়ার জন্য জান দিতেও রাজি, নিতেও রাজি। আপনি মাকামে মাহমুদ চিনেন না, তাকে বলেন যে চেয়ার কিয়ামতের দিন আল্লাহর ডাইন পাশে লাগবে। মাকামে মাহমুদ আমাদের নবীজির জন্য নির্ধারিত। উঠবেন, চেয়ারে শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন বসেন, বসবো না। কেন দাঁড়ায় আছেন? কেন হাত কেন রাখলেন? বলে এটা আমার, এটার প্রমাণ করার জন্য। বসেন, বসবো না। কেন? আমি বসলে উম্মতকে, পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবে। আমি যদি বসি, মিজানের পাল্লা যদি সামনে না ঝুঁকলো, আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা শাফি তুশাফা, আমি চাবো আপনি দিবেন, সুপারিশ করবো আপনি মঞ্জুর করবেন। কোরআনেও ঘোষণা দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। সামনে পাল্লা না ঝুঁকলে ওইখানে হাত উঠায় দিব উম্মতের পক্ষে। এইখানে বসা থাকলে ওইখানে হাত উঠাবে কে? বসবো না। তৃতীয়, রাতে যখন উম্মত ফাঁসা যাবে, তো দুরুদের গাঁটটি মাথায় রেখা কে পার করাবে যদি এখানে বসা যায়? বিদায় আমি তো বসবো না। আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো। সমস্ত নবীরা নফসি নফসি বলবে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে, কিয়ামতের দিন চিৎকার দিবে আর বলবে লা আসআলু উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকে চাই না, আসআলুকা নফসি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান। ওই দিন কিয়ামতের মাঠে 3 জায়গায় ছুটতে থাকবে আর বলবে উম্মতি 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 উম্মতি। আজকে উম্মতের চেহারা দেখলে চিনা যায় না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, আমি তোমাদের বিরোধিতা করতেছি না। হায় হায়, তোমরা যতগুলা টাকা খরচ করছো জার্সি আর এই ফ্ল্যাগের পিছনে, অতগুলা টাকা যদি সঞ্চিত রাখতো, যদি গচ্ছিত থাকতো, 2023 বলে আসতেছে দুর্ভিক্ষ, তো কমসে কম বাংলাদেশের একটা থানা হইলেও 1 বছর চালানো যেত। এত টাকা জার্সি আর ফ্ল্যাগের না হয় নাই। তুমি জার্সি কিনছো, ফ্ল্যাগ উড়াইছো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তুমি যদি বৎসরে একবার যায় সেলুনে একদিন চুল কাটতা, সেলুনে যায় বলতা আজকে চুল আমার ইচ্ছা মতো হবে না, আমার ডিজাইন মতো না, তোমার দোকানে রাখা ডিজাইন মতো না, তোমার ডিজাইন মতো না, আজকে চুলটা আমার নবীর ডিজাইনে আমাকে কেটে দিবা। বৎসরে যদি একবারও করতা, তাইলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে তুমি কিয়ামতের দিন এই কথা বলার সুযোগ ছিল যে ইয়া রাসূলুল্লাহ, জীবন বৎসরে একবার চুল আপনার স্টাইলে কাটছি, আমাকে কিছু দেন না। তুমি জার্সি কিনো, আমার আপত্তি নাই। তুমি ফ্ল্যাগ উড়াও, আমার আপত্তি নাই। স্বাধীনতা দিছে, আমি কে আঙ্গুল উঠানে? স্বাধীনতা যেদিন ছিনায় নিয়ে ওই দিন তুমি বুঝবে, সবাই বুঝবে। যদিও আজকে স্বীকার করি না, কিন্তু স্বীকার করে আসছি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে আরেকদিন স্বীকার করতে বাধ্য করবো। আজকে তো বাক স্বাধীনতা দিছি তোমাকে, মত আদর্শের স্বাধীনতা আছে। বিদায় টক শোতে বসে তুমি আমার বিরুদ্ধে বলতে পারো, অথচ আমি তোমার চেয়ে তোমার কাছে বসে বসে শুনতেছি। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তুমি টক শোতে আমার বিরুদ্ধে বলতে পারো, লাউড স্পিকারে আমার বিরুদ্ধে বলতে পারো, কিচ্ছু বলবো না। কিন্তু আসতে দাও দিন, তোমাকে বাধ্য করব। এই জন্যই কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। একদিন বাধ্য হবে, বলবে আল্লাহ চোখে দেখা বিশ্বাস করবে। ফিরত পাঠান, আল্লাহ বলবে আল্লাহ কখনো না। 60-70 বছরের জীবনের বিনিময়ে তোমাকে জান্নাত দিতে চাইছিলাম চিরদিনের, তুমি জুতার মাথায় রেখা উড়াইয়া দিছো। আর তুমি বলছো এগুলা সব বেকার। এই জন্য আসেন, আল্লাহর রাসূল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, কোন অবস্থায় নামাজ ছাড়বেন। পাক্কা ওয়াদা? বিলকুল। হ্যাঁ, নামাজ ছাড়বেন না কোনো অবস্থায়। আল্লাহ কবুল করো। নামাজ এক না, একের ভিতরে 100, একের ভিতরে 100, একের ভিতরে। সত্য এটাই। জমিন প্রতিদিন শতবার বলে
তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, আমার জমিনে তুমি চলমান পিঠে অতি সত্বর আমার পেটে আসো। কিন্তু শুনো, প্রস্তুতি নিয়ে আইসো, প্রস্তুতি ছাড়া আইসো না। কেন না বাইতুল ওয়াহদা, আমি একা একটি ঘর। প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে একা থাকতে হবে। হানা বাইতুল দুলমা, প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে অন্ধকারে থাকতে হবে। প্রস্তুতি ছাড়া আসলে অহসা, তোমাকে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে থাকতে হবে। কিছুই তো দেখলাম না, ঠিক না? হ্যাঁ, কবির কথাই সত্য, জৈসি করনি वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना मानो तो मर के देख। चलें मरा देखा আসি, আসি কি আসি, চলেন মরা দেখা আসি। আপনি তো বলতেছেন কবর তো কত খুঁজলাম, এক কিছুই তো দেখলাম না, খালি কতগুলো হাড্ডি দেখলাম। চলেন মরা দেখা আসি। প্রস্তুত হন, রাজি? চলেন মরা দেখা আসি। সত্য এটাই, আল্লাহ যা বলছে, আল্লাহ রাসূল যা বলছে ওইটাই সত্য। যদি হইতো তাহলে মঙ্গলের ছবি যদি আনা যায়, আড়াইয়াত মাটির নিচের ছবিও আনা যেত। টেকনোলজি ওইখানে চলে না, ওইখানে চলে। কি মঙ্গল গ্রহ কাছে না আড়াইয়াত মাটির নিচ কাছে? আজ পর্যন্ত তো কোনো ছবি বিজ্ঞান আনলো না। মঙ্গলের ছবি তো ডেলি আসে নাসার কাছে, চাঁদের ছবি তো ডেলি আসে, তারকারাজির ছবি তো ডেলি আসে, সৌরজগতের ছবি তো ডেলি আসে। কত দূরে দূরে, এত বড় দূরের ফিতা দিয়া মাইপা ফেলছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডা সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়। ব্যাটেল জেস সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। সবকিছু মাইপা ফেললো, 2.5 হাত মাটির নিচে কি হইতেছে এটা তো বলতে পারে না। সত্য যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, আসেন মানুষের মতো মানুষ হয়ে যাই, তাইলেই কাজে দিবে। আর না হইলে চলে যাব। যিনি অস্তিত্ব দিচ্ছেন আর সুরক্ষিত করছেন, পরিচালনা করছেন, হিসাব আমারটা আমাকে মিলায় দিতে হবে, আল্লাহ মিলায় নেবেন। সত্য এটাই। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে আমরা বাধ্য করব তোমাকে হিসাব মিলায় দিতে। সময় যদিও লাগুক 50,000 বছর, তারপরও তোমাকে মিলায় দিতে হবে। মিলায় 50,000 বছর লাগবে। যদি গড়তে পারি তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে কিন্তু এখনো সুঘ্রাণ বাহির হয়। সে মানুষের মতো মানুষ গড়ে গেছে নিজেকে। এক মহিলা কৃতদাসী, ওরা বলতেছি না, চোখে দেখে বলতেছি, ওই কবরের ঘ্রাণ আমার নাকে এখনো আছে। এখন আমি দুনিয়া ঘুরা বলতেছি, আপনাদের কিতাবি এলেন নাই, কিন্তু দুনিয়া আল্লাহ আমাকে ঘুরাইছেন বা ঘুরাইতেছেন। হয়ে গেছে 1 রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য। দোয়া করেন যেন মরার আগে 1 রান পিটায় নিতে পারি, সেঞ্চুরি পুরা হয়। 99টা হয়ে গেছে, আর একটা হইলেই 100 পুরা হবে। এই জন্য চোখে দেখা বলতেছি, ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির। আপনিও যেতে পারেন অ্যাড্রেস নিয়ে। ফেরাউনের বাড়ির কৃতদাসী। সত্য এটাই। আসিয়া যদিও ফেরাউনের স্ত্রী, কিন্তু নিজেকে মানুষের মতো মানুষ করছে, দুনিয়ার থেকে জান্নাত দেখাই গেছে। অথচ আবু তালেব নিজেকে মানুষের মতো মানুষ করতে পারে। 44 বছর নবীকে সিনায় রেখা পায়। 44টা বছর। কত? সিনার ভিতরে, সিনার উপরে না, ভিতরে রেখা পাচ্ছে। আমাদের নবীজির হাতের ছোঁয়া যে পাইছে তার ভাগ্য খুলছে। আপনি হাদিস দেখেন, যাকে যে কাছের থেকে দেখছে তারও ভাগ্য খুলছে। এমন কোন প্রাণী নেই যার ভাগ্য খুলে নাই। আল্লাহর রসুলকে দেখছেন না, ভাগ্য খুলে নাই। খেজুর গাছে পেট লাগিয়ে নামাজ পড়তেন, জুমার খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছে চিৎকার বাহির হইতে দেরি হয় না। সে চিৎকার দিতেছিল, আমাকে বঞ্চিত করতেছেন তো করতেছেন কেন? মেম্বরে পা দিলেন তো দিলেন কেন? আল্লাহ রসুল সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরে থামছে। অথচ আবু তালেবের লাশ নিজের হাতে কবরে রাখছে, আর বলছে আম্মি আম্মি।